Hey guys, what's up? You are watching my another brand new unboxing. Baby, this is do or die. Feel it in my veins tonight. Emotional suicide. You know it's a knife for eye. এবার আসি এর কিছু খারাপ দিক যেগুলো আমার কাছে পার্সোনালি অনেক খারাপ লাগছে সেটি হলো Hey guys, what's up? You are watching my another brand new unboxing. Sorry, unboxing vlog. At last, আমি এখানে বলছি হিরো ব্ল্যাক গোপ্রো 9। সো এই আনবক্সিং ভিডিওতে আজকে আপনাদের যেটা আমি দেখাবো সেটা হলো গোপ্রো হিরো 9 এর পারফরমেন্সগুলো কেমন দেয় এবং মোটরসাইকেলে তার পারফরমেন্সটা কেমন দেয়, স্টেবিলাইজেশন যেটা সেটা হলো কেমন দেয়, অ্যান্ড দেন এর ভয়েসটা কোনো প্রকার মাইক্রোফোন ছাড়া কেমন ভিডিও আসে। তো এরপর অনেক সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এই হলো হিরো গোপ্রো 9 এর প্যাকেজিংটা। মাশাআল্লাহ, এবারে প্যাকেজিংটা অনেক ভালো লাগছে আমার কাছে। হিরো গোপ্রো 9 অ্যান্ড এই পাশে আপনার কি পাওয়া যাবে সব কিছু দেওয়া আছে। এটা আমি এখন বলবো না, ভিতরে যে সরাসরি দেখাবো। অ্যান্ড এর যে পারফরমেন্স দেবে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে নিচে যে। তো এখন আমি এটা আনবক্সিং করবো। ওটা আমার লাগবে না তাই ফেলে দিচ্ছি, কিছু মনে করবেন না। তো এই যে আমার হাতে চলে আসছে আমার হিরো গোপ্রো 9 এর বক্স। এটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে। ফার্স্টেই তাদের লোগো হিরো গোপ্রো 9। অ্যান্ড আসুন এটা আমরা আনবক্সিং করি। তো খোলা হয়ে গেছে। অ্যান্ড দেন ফার্স্টে আপনার যেটা হলো উপরে বাঁধবে আপনার চোখে কিছু বই, যেটাই ফার্স্টে আপনার থাকবে একটা স্টিকার। সো এটা আপনি যে কোনো জায়গায় লাগাইতে পারেন। অ্যান্ড ব্যাটারি খুলবেন কিভাবে আটকাবেন সেটা আমি একটু দেখাবো। সেটা তো আপাতত আমার কাজে লাগতেছে না। অ্যান্ড দেন সাবস্ক্রাইব গোপ্রোতে সাবস্ক্রাইব করবেন, এটা আমার কোনো কাজে লাগবে না। অ্যান্ড বড় একটা ম্যানুয়াল কার্ড। তো এইটা সব ভাষায় ইংলিশে লেখা, আমি ইংলিশ পড়তে পারি না, তার জন্য এটা আমার কোনো কাজে লাগবে না। অ্যান্ড এরপরে আসল কথায় আসি। তো সে তার কী পাচ্ছেন, আসেন সামনে আসেন দেখে দিস। ফার্স্ট অফ অল যেটা আমি দেখাবো, একটা চার্জার কেবল দিবে, নট অ্যাডাপ্টার। এর সাথে কোনো অ্যাডাপ্টার নেই, শুধু এই কেবলটা থাকবে। এর সাথে একটা অ্যাডাপ্টার দিলে আমার মনে হয় বেশি ভালো হতো। এটাও গোপ্রো কোম্পানির, এখানে লেখা রয়েছে গোপ্রো। সো চার্জ দিতে হবে কেমন করে সেটা আমি দেখাবো। অ্যান্ড দেন থাকবে একটা ব্যাটারি। আপনার গোপ্রো হিরো 7 হিরো 8 এর ব্যাটারি পারফরমেন্স থেকে এটা পারফরমেন্স বেশি দিবে। আনুমানিক ধরা যায় 1 থেকে 1.5 ঘন্টার পারফরমেন্স দিবে যতদূর আমার এক্সপিরিয়েন্স থেকে। আমি কিছুদিন ইউজ করছি, তারপরে আপনার রিভিউ দিতে আসছে। কারণ আমি যদি ইউজ না করি তাহলে আপনার রিভিউ দেবো কেমন করে, যে সার্ভিসটা আমার কেমন দিচ্ছে। তো 720 mAh এর ব্যাটারি পাওয়া যাচ্ছে 1720। অ্যান্ড দেন তারপরে পাবো আমি একটা মাউন্ট। এই মাউন্টে আমি ক্যামেরা বাঁধাই, দেন এর মধ্যে পুশ করে আমি এটা মোটরসাইকেলে হেলমেটে বাঁধাইতে পারি, গাড়িতে বাঁধাইতে পারি, যেইখানে ইচ্ছা সেইখানে বাঁধাইতে পারি। তাছাড়া রয়েছে কিছু লক, যা দিয়ে আপনারা আপনার গোপ্রোটা এর সাথে লাগাবেন। তো এই ছিল মূলত অ্যাক্সেসরিজ। অ্যান্ড অ্যাট লাস্ট আছে হলো গোপ্রো হিরো ব্ল্যাক 9, গোপ্রো হিরো 9 ব্ল্যাক। তো এটা আপনার এক হাতের মুঠোয় ধরে যাবে, অ্যান্ড হাতের মুঠোয় ধরে যাবে। এবং এর পারফরমেন্সটা কেমন দেয় সেটা আমি জানাবো। সো ফার্স্ট আমরা এটা অন করি।
তো এখন আমি এটা অন করব। অন করার আগে যেটা আপনি খুলবেন কেমন করে, অনেকে ফার্স্ট টাইমে এটা নিয়ে এটা খুলতে পারবেন না, আমার সাথে সেটা হয়েছিল। তো খোলার জন্য এইখানে আপনারা আস্তে করে পুশ করে উপর দিকে টান দেবেন, পুশ করে উপর দিকে টান দেবেন। দেন হলো এতে এখন আমি ঢোকাবো হলো ব্যাটারি। তো এই যে আমার হিরো গোপ্রো 9-এর আপনার ডিসপ্লেটা, এর মূলত হলো সামনে একটা ডিসপ্লে আছে যেটা মেন আপনি ব্লগ করতে গেলে আপনার কাজে লাগবে, ফ্রন্ট একটা ডিসপ্লে অ্যান্ড ব্যাক সাইড একটা ডিসপ্লে, এবং এর অনেক ফিচার আছে আপনার হাইপারনেস আপনার 3.0। এছাড়া আপনারা কী মোডে ভিডিও করবেন সেটা আপনারা এখানে গেলে জানতে পারবেন। তো অটোমেটিক কিছু মোড সিলেক্ট করা থাকে, আপনারা 180 30 এমপিএসে লাইনারে ভিডিও করতে পারবেন, 4Kতে ভিডিও করতে পারবেন, এবং এছাড়া 5Kতে ভিডিও করতে পারবেন, স্লো মোশন করতে পারবেন 1080-তে, 240 এমপিএসে ওয়াইড মোডে। তো এটা আপনার ফিক্স করা থাকবে। এছাড়া আপনারা যদি এটার আমার কাছে যেটা মনে হয়েছে টাচটা একটু ছোলো কাজ করে, আপনারা যদি হলো আপনারা কাস্টম করে নিতে চান তো এখানে চাপ দিয়ে ধরবেন, যে এখানে সব মোড আছে, আপনারা মোড হিসাবে সেটা সিলেক্ট করবেন। তো মূলত ব্লগের জন্য 4K 60 এমপিএসে ভিডিও করবেন অ্যান্ড এটা দিবেন লাইনারে। লাইনার মানে হলো আপনার যেটা ব্লগের যে মুডটা, অ্যান্ড যদি আপনারা বাইকে করেন তাহলে অবশ্যই হোয়াইট বা সুপার হোয়াইট, এই যে আপনার সুপার হোয়াইট ভিউটা, তো হোয়াইট ভিউ অ্যান্ড সুপার হোয়াইট দুইটাই আছে। তো এরপরে এখনই আমরা চলে যাব নাইট ভিশনে মোটরসাইকেলে। তো এখন আমি আছি 4Kতে 30 এমপিএসে ভিডিও করতেছি, এখন প্রায় রাত 9টা বাজে। রাত 9টা দিকে 9টা অনুযায়ী আলো মানে যতটুকু দেখা যাচ্ছে আপনার সামনের ভিউগুলা মাশাআল্লাহ অনেক ভালো। স্টেবিলাইজেশনের স্মুথটা কি পরিমাণ সেটা আপনারা বুঝতে পারতেছেন। ওভারঅল নাইট অনুযায়ী এই যে ভিডিও কোয়ালিটি দিচ্ছে এবং যা হলো রেজলিউশন দিচ্ছে তা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, ইংলিশ লকডাউন। সো এরপরে আমি আমাদের যেই হিরো গোপ্রো 9টা আছে ওইটা নিয়ে চলে যাব আন্ডার ওয়াটারে, এবং আন্ডার ওয়াটারের পারফরমেন্সটা কেমন দেয়, ক্লিয়ারিটি কেমন দেয় সেটা আপনার সাথে শেয়ার করবো। তো একবারে আমরা চলে যাই পানির নিচে। Doesn't mean nothing if you're not here, giving me something I can hold on to. Baby, please don't leave. Give me life, I need you. Hold me close, I want to. Shut all the world down, just you. আন্ডার ওয়াটারের পারফরমেন্স মাশাআল্লাহ অনেক ভালো দেয়, ইতিমধ্যে আমরা দেখে ফেলছি। অ্যান্ড এরপরে আর কি টেস্ট করা যায়, ফয়েল টেস্ট, মাটি টেস্ট, ও সরি, এরপরে আমি যাব ছাদে দৌড়ানো টেস্ট। তো দৌড়াইতে স্মুথ টেস্টটা কেমন দেয় সেটাও ইতিমধ্যে আমরা দেখে আসবো। তুমি না মানে হ্যালো গাইস, আমার চোর ওই দেখুন পালাচ্ছে। এই চোরে ভিডিও করো, ওই যে চোর সামনে গাইস, মাঝখানে যাও। চোরকে ধরেছি। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি 4Kতে 30 এমপিএসে হোয়াইট মোডে ভিডিও করতেছি। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা মাশাআল্লাহ অনেকই দেখা যাচ্ছে। আই হোপ আপনাদের ভালো লাগতেছে। তো এই যে নাও আমি দৌড়াচ্ছি, ফ্রেম রেট আপনারা বুঝতে পারতেছেন। আমি দৌড়ায় ভিডিও করতেছি। তো গোপ্রোতে আপনার আরেকটা ফিচার কি আপনি এটাতে ছবি তুলতে পারবেন। ছবি তোলার জন্য আপনার যে পাশের যে বাটনটা ওইটা চাপ দিলে আপনার এখানে কিছু মুড আসবে, ক্যামেরা মুড, টাইম ল্যাপস মুড। সো এখন আমি একটা ছবি তুলবো, ছবি মুডে। তো এই যে সামনে আমার বাইক নিয়ে দাঁড়ায় আছে, তো এখন আমি ছবি তুলি। তো
ছবি উঠে গেছেন। এছাড়া আপনি টাইমলেস করতে পারবেন, এইখানে টাইমলেসের অপশন আছে, যেটা হলো জাস্ট অসম। অ্যান্ড নেক্সট যে কটা ব্লগ আসবে সব কটাই দেখতে পারবেন আমার টাইমলেসের অস্থির ভিডিও। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে আমার। এবার আসি এর কিছু খারাপ দিক যেগুলো আমার কাছে পার্সোনালি অনেক খারাপ লাগছে। সেটি হলো এর ফার্স্ট অফ অল যারা মোটো ব্লগ করবেন, এটাকে অফ করে নিই, যারা মোটো ব্লগ করবেন তাদের জন্য এইটা একটু বড় হয়ে যায়। আপনার হেলমেটে লাগাইলাম, হেলমেটটা প্রায় সামনে চলে আসে, আবার ওটাই আবার সামনে চলে আসে এবং পিছনে যে ঘাটটা এটা ব্যথা হয়ে যায়। তো আমি হেলমেটটা এটা আস্তে আস্তে নেমে চলে আসে, কারণ এর ওয়েটটা অনেক ভালো আছে। দেন এটা প্রচুর গরম হয়ে যায়, মানে ব্লগ করতে করতে আপনার হাতে ধরা অসম্ভব হয়ে যায়, এত গরম হয়ে যায়। অ্যান্ড তারপরে মাঝে মধ্যে এর টাচটা প্রায় স্লো করে, এই টাচটা অনেক স্লো কাজ করে। অ্যান্ড মাঝে মধ্যে ব্যাটারি চার্জ দেওয়ার সময় আমার এটা হ্যাং করছে, মানে আবার ব্যাটারি খুলে লাগাইতে হয়, দেন আবার কাজ করতে হয়। এটা পার্সোনালি আমার কাছে প্রাইস বাজেট অনুযায়ী অনেক খারাপ লাগছে। কেন বাজেট অনুযায়ী এইটা যে হোক GoPro Hero 9ও হ্যাং করবে, 7 হ্যাং করে এটা আমি শুনছি। দেন আবার ব্যাটারি খোলো, আবার লাগাও, আবার ই করো, কিন্তু 9 আমার প্রায় এই 3-4 দিন ইউজে আমার 2বার হ্যাং করছে। তো বেশিরভাগ হ্যাং করছে আপনার চার্জ দিতে দিতে, আপনার যে 2 বাটনটা ওইটা 2টা যে চার্জ নিচ্ছে, আমি কেবল খুলে ফেলছি তাও চার্জ নিচ্ছে, মানে ওর ইচ্ছা মতো চলতেছে। আমি যে মালিক ও আমার গ্রাহ্য দিচ্ছে না, ওর পোর্ট আমি ভিতরটা খুলে ফেলছি তাও নিজে নিজে দেখাচ্ছে যে আমি চার্জ নিচ্ছে, আমার তুমি ইউজ করতে পারবে না। এটা আমার বাজেট অনুযায়ী খারাপ লাগছে। এছাড়া ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড নেক্সট এতে আমি ব্লগ করব। তো এরপরের ব্লগিং সেট আপে কী লাগবে ওইগুলো নিয়ে নেক্সট একটা ব্লগে আসবো। তো রিভিউ করতে পারি নাই, তাও রিভিউ করে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আমি আপনাদের ছোটো ভাই, বড়ো ভাই, সব কারো ছোটো ভাই, কারোর বড়ো ভাই, আমার সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যাতে ভালো ব্লগ আপনাদের মাঝে হাজির করতে পারি এবং আমাদের প্রাণের সহ যশোরটা রিপ্রেজেন্ট করতে পারি। এই বলে আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।